আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML হেডিং ও HTML প্যারাগ্রাফ সম্পর্কে শিখব। কোনো টেক্সটকে বিশেষভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা সাধারণত HTML হেডিং ইউজ করি। HTML এ 6 ধরনের হেডিং ট্যাগ আছে। প্রথমে হচ্ছে H1 ট্যাগ, H1 ওপেনিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট, H1 ক্লোজিং ট্যাগ। এখন যদি আমরা ব্রাউজার রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি একটু বড় আকারে দেখাচ্ছে। এর কারণ হচ্ছে ব্রাউজার H1 ট্যাগের জন্য ব্রাউজারে একটি নির্দিষ্ট স্টাইল আছে। ফন্ট সাইজ একটু বড়, বোল্ড এবং এর উপরে নিচে একটু ফাঁকা জায়গা আছে। তারপর হলো H2, আমরা দেখি H2 কেমন। H2 ট্যাগ আমরা দেখতে পাচ্ছি যে H2 ট্যাগ আকারে একটু ছোট, H2 ট্যাগের ফন্ট সাইজ আকারে একটু ছোট। H3, H4, H5, H6। এই 6টি হেডিং ট্যাগ HTML আছে এবং 6টি ট্যাগের জন্য ব্রাউজারের ডিফল্ট স্টাইল আছে, বড় থেকে ছোট ফন্ট সাইজ। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই H1 থেকে H6 পর্যন্ত আমরা আমাদের কোডে ইউজ করতে পারি। আমরা কোনটি ইউজ করব, H1 থেকে H6 এর ভিতরে কোনটি ইউজ করব সেটা ডিপেন্ড করবে আমাদের যে টাইটেলটির গুরুত্বের উপরে। যে টাইটেলটি বেশি গুরুত্বপূর্ণ, আমরা বেশি গুরুত্ব দিয়ে ফুটিয়ে তুলতে চাই পেজের মধ্যে, সেটিকে আমরা H1 ইউজ করব। এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণগুলোকে H2, H3, H4, H5, H6 এভাবে আমরা দেব। HTML প্যারাগ্রাফ, আমরা P ট্যাগের মাধ্যমে HTML প্যারাগ্রাফ তৈরি করতে পারি। ধরা যাক আমরা 2টি প্যারাগ্রাফ তৈরি করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পেজে মাত্র একটি প্যারাগ্রাফ দেখাচ্ছে। কাজে আমরা যদি এখন P ট্যাগ ইউজ করি তাহলে আমরা 2টি প্যারাগ্রাফ দেখতে পারবো। এখানে আমরা এই প্রথম P এর ওপেনিং থেকে ক্লোজিং ট্যাগের মধ্যে অংশটাও এটা, দ্বিতীয় P ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝের অংশটুকু হলো দ্বিতীয় প্যারাগ্রাফটি। আসুন এখন HTML হেডিং এবং প্যারাগ্রাফ ব্যবহার করে আমরা কিছু টেক্সটকে ফরম্যাট করার চেষ্টা করি। হ্যাঁ, ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটটি দেখে মোটেই ভালো লাগতেছে না। কাজেই এখন আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি। প্রথমে H1, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্যারাগ্রাফ, হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছি আমরা আরেকটি হেডিং। এখানে আমরা ইউজ করব H2 কারণ এটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। এরপরে দেখতে পাচ্ছি আমরা আরেকটি হেডিং, এখানে আমরা ইউজ করব H3। তারপরে একটি প্যারাগ্রাফ, আরেকটি হেডিং, এখানেও আমরা ইউজ করব H3। তারপর আরেকটি প্যারাগ্রাফ, আরেকটি হেডিং, এখানে আমরা ইউজ করব H3।
আরেকটি প্যারাগ্রাফ, আরেকটি হেডিং, এখানে আমরা ইউজ করব H3, আরেকটি প্যারাগ্রাফ, আরেকটি হেডিং, এখানে আমরা আবার ইউজ করব H2, আরেকটি হেডিং, এখানে আমরা আবার ইউজ করব H3, প্যারাগ্রাফ, আরেকটি হেডিং, এখানে আমরা ইউজ করব আবার H3, আরেকটি প্যারাগ্রাফ। এখন যদি আমরা ব্রাউজার রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে টেক্সটগুলো চমৎকারভাবে সাজানো আছে। আজকে আমরা HTML হেডিং ও প্যারাগ্রাফ ব্যবহার করতে শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা শিখব HTML অ্যাঙ্কর লিঙ্ক সম্পর্কে। সলিউশন গ্লোবের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।